হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সুষমাস লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরনো দিন আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা, নতুন দিন আমার পরিবারে অলমোস্ট ওয়েলকাম। তো এটা হচ্ছে কিন্তু বৃহস্পতিবার দিন বিকালবেলার ভিডিও। তো আমরা এখন আলিপুরে যাচ্ছি, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়ি তো জংশন, আলিপুরদুয়ার জংশনে। তো আমি যাচ্ছি এখন আলিপুর, মানে নিউ আলিপুর সাইডে। আমাদের বাড়ি থেকেই 20-25 মিনিটের মতন রাস্তা। তো সেখানে আমরা যাচ্ছি এক বাড়িতে, সেটা হচ্ছে আমার এক পিসি শাশুড়ি বাড়ি। তো রিসেন্টলি সেই পিসি শাশুড়ি প্রচণ্ড অসুস্থ হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে পিসিকে আজকে দেখতে আসা। তো প্রায় 1-1.5 সপ্তাহ হয়েছে উনি অসুস্থ হয়েছে, কিন্তু তার মাঝে অম্বুবাচী ছিল। আর আমার শ্বশুরবাড়ির নিয়মে অম্বুবাচীতে বাড়ির থেকে বউরা বের হয় না। হ্যাঁ, তো সেই কারণে কিন্তু আমরা কোথাও যাইনি। তো এখানে সেখানে যাওয়াটা উচিত না অম্বুবাচীর মধ্যে। তো সেজন্য কিন্তু আমরা যাইনি, যেহেতু আজকেই আমরা মানে অম্বুবাচী পূরণ হওয়ার পর আজকে স্নান ধান করেছি, পূজা পাঠ করেছি। তো সব কিছু করে আজকে কিন্তু আমরা পিসিকে দেখতে এসে বললাম, এই চলো তোমাদেরকে পিসিকে দেখাচ্ছি। খুব ভালো, মনের খুব ভালো, খুব প্রচণ্ড হাসে। এই যে হচ্ছে সেই পিসি, আমাদের পিসি শাশুড়ি। প্রচণ্ড ভালো মানুষ। ওনার হচ্ছে রিসেন্টলি টিউমারে অপারেশন হয়েছে। তো সেই কারণে কিন্তু আমরা সবাই পিসির সঙ্গে দেখা করতে চলে আসছি। এটা হচ্ছে পিসির মেয়ে। তো আমাদের সঙ্গে আম্মাও এসেছে। তো আমরা সবাই এসেছি, যেমন আমি, পূজা, বাপি, হ্যাপি আর আমাদের 2 বাচ্চা। তো 2 বাচ্চাকে নিয়ে আসছি। পিসি হচ্ছে আমাদের 2টো বাচ্চাকেই প্রচণ্ড কিন্তু ভালোবাসে। চলো আমাকে কেমন লাগছে তোমাদেরকে দেখাই। একদম দিদিমণি দিদিমণি লাগছে না? দিনের বেলা তো তবুও চোখে দেখি একটু, সন্ধ্যার পরে কিন্তু আমি অন্ধ একদম, চশমা ছাড়া। তবুও বিয়ে বাড়ি গেলে চশমাটাকে ইগনোর করি, যতটুকু পারি মানে দেখার চেষ্টা করি। তো যাই হোক, এখন যেহেতু পিসি বাড়িতে আসছি তো চশমাটা পরে রয়েছি। তো এই যে পূজাও আসে আমার সঙ্গে বসা। আর এই দেখো পিসি ওদের 2 ভাইকে একটা বাঘ বের করে দিয়েছে। এটা আমার যে পিসির ছেলে আছে, সেই পিসির ছেলেটা ছোটোবেলায় নাকি খেলতো, সেই কত বহু পুরনো এক বাঘ সে বের করে দিয়েছে। আমাদের বাড়িতে হলে তো এতদিনে হয়ে গেছিলো খবর। তো তার মাঝে পিসি এই যে চা, এত রকমের স্ন্যাক্স নিয়ে তৈরি আমাদের আপ্যায়ন করার জন্য। তো এত কিছু তো খাইনি, শুধু চা সিঙ্গারাটাই খেয়েছি। পিসিকে বলেছি সব নিয়ে যাও। তো অনেকক্ষণ বেশ ছিলাম গল্প টল্প করে, এখন বাড়ির দিকে রওনা। কারণ বাইরের ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তো রোজ দিন বৃষ্টি হচ্ছেই। তোমাদের এদিকে কেমন বৃষ্টি হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। তো যাই হোক, আমরা যে টোটোতে করে এসেছিলাম সেই ভাইটাকে বলেছিলাম যে তোর নাম্বারটা দিয়ে যা ভাই, তারপরে তোকে আবার ফোন করবো, তুই এসে নিয়ে যাস। কারণ হচ্ছে পিসির বাড়িটা একটু ভেতর দিকে, তো একটু টোটোটা পেতে হয়তো অসুবিধা হতো। তো সেই কারণে ওই ভাইটাকে বলেছিলাম। আর ওই ভাইটাও ফোন করার 10-15 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছে। তো একদিকে ভালো হয়েছে, এদিকে যেন কিন্তু গুঁড়ো গুঁড়ো কিন্তু বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো কি আর, এখন তো বাড়ি যেতেই হবে। তো গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে। পিসি কিন্তু প্রচণ্ড জোর করেছিল রাত্রে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য, কিন্তু আমরা বলেছি বাড়িতে অলরেডি রান্না করা আছে, বাচ্চাগুলো আছে, রাত্রেবেলা দেরি হয়ে যাবে। তা আমি, পূজা, আম্মা আর হচ্ছে আমার 2 বাচ্চা আমরা টোটোতে গেছি, ওরা 2 ভাই কিন্তু বাইকে গেছে। তো যাই হোক, এই তো চলে আসলাম বাড়িতে। এখন বাড়িতে এসে ছেলেদেরকে খাওয়ানো আছে, ঘর দুয়ার গোছানো আছে, যা টুকটাক কাজ থাকে সেই কাজ টাজ করা আছে। আস্তে আস্তে প্রায় 9:30 পৌনে 10টা বেজে গেছে। তো চলো, আজকে ভিডিওটা কিন্তু তাহলে এই পর্যন্তই রইল। তো আবার কালকে সকাল থেকে আরেকটা ভিডিও শুরু করব। তো কালকে সকালে এক জায়গায় নিমন্ত্রণ খেতে যেতে হবে। তো চলো আবার সকালবেলায় দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। গুড মর্নিং তো অনেক আগেই হয়ে গেছে, তবুও সবাইকে বলছি গুড মর্নিং, কারণ এখনও 12টা বাজেনি। তো কালকে বিকালে দেখলেই আমরা পিসি বাড়িতে গিয়েছিলাম, পিসির একটু শরীরটা খারাপ ছিল। তো এখন প্রায় 12টা বাজেনি, এখনও 10 মিনিট বাকি আছে। তো এখন সকালে সমস্ত কাজকর্ম করে নিয়েছি, কাজকর্ম করে রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে এখন যাব এক নিমন্ত্রণ বাড়িতে। নিমন্ত্রণ বাড়ি কিসের নিমন্ত্রণ সেটা তো অবশ্যই বলবো। তো তার জন্য সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, ব্যস্ত থাকার কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম একটু বালিশের কভারগুলো লাগাতে তোমাদের সঙ্গে একটু ছোট্ট ভিডিও বানাই তোমাদের জন্য। তো যাই হোক, এই যে এখন এই কাজগুলো একটু হাতের কাজ একটু আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তো যাব, রেডি হয়ে যাব এক নিমন্ত্রণ বাড়িতে। সেখানে একজনের স্বাদ আছে, তো স্বাদের নিমন্ত্রণ আছে, সেই স্বাদের নিমন্ত্রণে যাব। হ্যাঁ, তার ফটোটা দেখাবো না, কিন্তু আমরা জানি যে মানে আমাদের শাশুড়ি মারা বলেন
যে স্বাদের যা স্বাদ হয় তার নাকি বেবি যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত স্বাদের ফটো তুলতে হয় না। তো এই রীতিটা আমি মানি। তো আমার সময় কোনো ফটো তুলি নেই, আমার জায়ের সময়ও না, আমার ভাইয়ের বউয়ের সময় না, মানে যেগুলো আমার ফ্যামিলির লোক ওদের সময় কিন্তু আমি কোনো রকম ফটো তুলিনি। তো আর কিছু প্রমাণও পেয়েছি যে যারা ফটো তুলেছে বা কিছু করেছে, যে সবার আগে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে, তো বা অনেক লোক দেখেছে, সেক্ষেত্রে অনেক সময় অনেকের অনেক প্রবলেম হয়েছে, এমনকি বাচ্চাও নষ্ট হয়েছে। তো আমি কিন্তু উদ্দেশ্য করে কাউকে বলছি না, আমি দেখেছি যেগুলো আমি সেটা বলছি। তো যাই হোক, আমি এটাকে মানি। তো আমার জন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাবো না, একদমই না। তো নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, কি খাচ্ছি, কি করছি সেগুলো তো অবশ্যই দেখাবো, কিন্তু কার সেটা কিন্তু দেখাবো না। তো যদি ভগবান চায়, যদি আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে নিশ্চয়ই এরপরে তোমাদেরকে দেখাবো কার বেবি হয়েছে, কি বেবি হয়েছে, সবটাই দেখাবো। আমাদের পাড়া প্রতিবেশী একজন, কিন্তু খুব ভালো রিলেশন আমাদের, শুধু রক্ত সম্পর্ক তা না, কিন্তু পাড়া প্রতিবেশীর সঙ্গেও কিন্তু সম্পর্কটা বেশ ভালোই থাকলে সবার ভালো হয়। তো তার জন্যই আজকে ওদের বাড়িতে নেমন্তন্ন। তো আমি আর পূজা যাব। তো বাচ্চাগুলোকে দেখি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, আবার নিয়েও, কারণ রোদ্দুর উঠেছে, ভীষণ পরিমাণে গরম লাগছে। তো দেখা যাক কী করি। তো চলো, ততক্ষণের জন্য টাটা। আবার যখন বের হবো রেডি হয়ে, তখন তোমাদের সামনে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা। তো এই তো এখন রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ছি। এই যে বাপি আর ওর ছেলে কাজ করছে। বাপির এখন একটা ফুলের কাজ আছে, তো সে কারণে ও মাল রেডি করছে। তো আমার ছেলে কিন্তু আমার সঙ্গে যায়নি অনুষ্ঠান বাড়িতে, ও কোথাও যেতে ভালোবাসে না, একদম আর বাপটার মতন। কিন্তু আমি তো অনুষ্ঠান পেলে একদম সেজে গুজে যাব, ব্লগ করব, ওইটার জন্য রেডি। এই যে দেখো, আজকে যেন এই শাড়িটা আমার খুব প্রিয়। এই শাড়িটা হচ্ছে আমার প্রথমবার জামাই ষষ্ঠীতে আমার দাদু কিন্তু আমাকে দিয়েছিল। কালারটাও যেমন অসম্ভব সুন্দর, শাড়িটা পরলেও খুব কমফোর্টেবল লাগে। আজ প্রায় অনেক দিন পরে কিন্তু এই শাড়িটা পরলাম, গোদরেজের সেই কোণার থেকে বের করে শাড়িটা পরলাম, খুব ভালো লাগছে শাড়িটা পরে। তো যাই হোক, এই যে রেডি হয়ে পড়েছি, রেডি হয়ে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। তো আমি, পূজা আর হচ্ছে বুনটি যাচ্ছি। তো তোমাদেরকে তো বলেই দিলাম যে কোথায় যাচ্ছি। পাড়া প্রতিবেশী মানুষ, যেতে তো হবেই, একসঙ্গে উঠা বসা, একসঙ্গে থাকা। তো সেই কারণে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখন প্রায় কিন্তু দুপুর 2টোর মতন বাজছে। আর আজকে না রোদ্দুরটা নাই সেরকম, কিন্তু গরমটাও কিন্তু প্রচণ্ড পরিমাণের, মনে হচ্ছে কি তাপটা শরীরে লাগছে। মানে এরকম গরমের থেকে মনে হয় কি রোদ্দুর ওঠা অনেক ভালো। তো যাই হোক, চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। এই যে আমার শ্বাসটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, তো চলো, এই যে চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে। তো পূজা ভিডিও করে দিচ্ছিলো, পূজাকে বললাম একটু ভিডিও করে দাও। তো পূজা করে দিচ্ছিলো। এই যে বাড়ির ঢুকতে সামনেই ওরা হচ্ছে রান্না খাবার ব্যবস্থা করেছে, মানে রান্না আর কি করতে হয় না, সেই রান্নার ব্যবস্থা করেছে। তো ওখানে বসে গল্প টল্প করলাম। ভিতরে যার স্বাদ তাকে তো আর দেখাবো না, তোমাদেরকে তো বলেইছি তাদেরকে আর দেখাবো না। তো তারপরে কিছুক্ষণ বসে গল্প গুজব করে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। তো অ্যারেঞ্জমেন্টও বেশ ভালোই ছিল, একদম হালকা পাতলার মধ্যে, খুব ভালো লাগলো। আর এই যে দেখো, আমি একদম ফ্যানের সামনে বসেছি, এত গরম যে আমি মরে যাচ্ছিলাম গরমে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো ফার্স্টেই পাতে পড়েও গেছে একদম গরম গরম ভাত, মুসুরির ডাল, লেবু, পেঁয়াজ, শসা আর হচ্ছে পাঁপড়। তো দুর্দান্ত ছিল প্রথম খাওয়াটা। তারপরে ছিল মুড়িঘণ্ট, তারপরে ছিল দই পটল, আর তারপরে ছিল কাতল মাছ। তো কাতল মাছটাও কিন্তু প্রচণ্ড ভালো ছিল। আর হচ্ছে সাতবাড়ির এক প্রধান আইটেম হচ্ছে পরমান্ন, মানে আমাদের পায়েস। তো সাতবাড়িতে পায়েস ছাড়া আনকমপ্লিট। তো আর ছিল চাটনি আর হচ্ছে মিষ্টি, আর দইও ছিল, দইটা আমি নিইনি, তার জন্য দইটা তুলিনি। তো তারপরে যে খেয়ে নিচ্ছি আমরা, এখন খেয়ে কিন্তু বেরিয়ে যাবো, আর বেশিক্ষণ দেরি করবো না। কারণ খাচ্ছি তো ঠিকই, কিন্তু ছেলেটাকে তো বাড়িতে রেখে এসেছি, মনটা একটু কীরকম জানি করছে। তো চলো, আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই রইল। ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কোথাও ভুল ত্রুটি করে থাকি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর যারা আমার পরিবারে নতুন এসেছো, তারা একটা মেসেজ দিয়ে দিও, আমি কিন্তু অবশ্যই তোমাদের পরিবারে চলে যাব। তাহলে আজ তবে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। তাহলে আজ তবে আসি, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।